এই ভিডিওতে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, ইতোমধ্যেই কিন্তু আমরা তোমাদের বাংলা বইয়ের প্রথম অধ্যায়ের সবগুলো সমস্যার সমাধান নিয়ে ভিডিও ক্লাস আপলোড করেছি। তোমরা যারা প্রথম অধ্যায়ের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে প্রথম অধ্যায়ের সবগুলো ক্লাস দেখে নিবে। দ্বিতীয় অধ্যায়টির শিরোনাম হলো প্রমিত ভাষা শিখি। এই ক্লাসে আমরা এই অধ্যায়টির প্রথম পরিচ্ছেদ থেকে আলোচনা করব। এই পরিচ্ছেদের বিষয়বস্তু হলো প্রমিত ভাষা। এখানে বলা হয়েছে নিচে কয়েকটি পরিস্থিতির উল্লেখ আছে। এসব পরিস্থিতিতে তোমার বন্ধুবান্ধব, পরিবারের লোকজন কিংবা এলাকার মানুষ যেভাবে কথা বলে তা কথোপকথনের মাধ্যমে উপস্থাপন করো। এখানে পরিস্থিতিগুলো হলো খেলার সময়ে কোনো একটা বিষয় নিয়ে তর্ক হচ্ছে, এরপর পড়াশোনা কেমন চলছে তা নিয়ে মা বাবার সঙ্গে কথা হচ্ছে, আর তৃতীয় পরিস্থিতিটি হলো সবজি কিনতে গিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে দরাদরি হচ্ছে। এখন আমাদেরকে বলা হয়েছে এসব পরিস্থিতিতে আমার বন্ধুবান্ধব, পরিবারের লোকজন অথবা এলাকার মানুষ কিভাবে কথা বলে তা কথোপকথনের মাধ্যমে উপস্থাপন করো। তো আমরা কিন্তু সাধারণত এসব পরিস্থিতিতে আঞ্চলিক ভাষা ব্যবহার করে থাকি। তোমাদের প্রথম কাজটি হলো এসব পরিস্থিতিতে তোমরা কিভাবে কথা বলতে তা কথোপকথনের মাধ্যমে শ্রেণীকক্ষে ভূমিকাভিনয় করা। তো এই কাজটি তোমরা শ্রেণীকক্ষে নিজেরাই করবে। এরপর বলা হয়েছে উপরের পরিস্থিতিগুলোতে যে ভাষায় কথা বলেছো নিচের ক্ষেত্রে তা আলাদা কিনা তা নিয়ে আলোচনা করো। এগুলো হলো রেডিও টেলিভিশনে পঠিত সংবাদ ও প্রতিবেদনের ভাষা, এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনের ভাষা, পাঠ্য বইয়ের ভাষা। তো আমরা কিন্তু সকলেই জানি এসব ক্ষেত্রে প্রমিত ভাষা ব্যবহার করা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম উপরের এই পরিস্থিতিগুলোতে এবং নিচের এই ক্ষেত্রগুলোতে ভাষার পার্থক্য রয়েছে। প্রথমে দেওয়া পরিস্থিতি তিনটিতে তোমরা এমন কিছু শব্দ ব্যবহার করেছো কিংবা কোনো কোনো শব্দের উচ্চারণ এমনভাবে করেছো যা পরের ক্ষেত্র তিনটির সাথে মেলে না। নিচের ছক অনুযায়ী এমন কিছু শব্দের তালিকা তৈরি করো। ধরা যাক টাকা শব্দটি তোমরা টাহা বলেছো, সেক্ষেত্রে নিচের ছকের বাম কলামে টাহা এবং ডান কলামে টাকা লিখতে হবে। তার মানে হলো আমরা উপরের প্রথম পরিস্থিতিতে যেভাবে কথা বলতাম ওইসব পরিস্থিতির ক্ষেত্রে কিছু আঞ্চলিক শব্দ আমাদেরকে এই ছকটির বাম কলামে লিখতে হবে, আর এই শব্দগুলোর প্রমিত শব্দ আমাদেরকে এই ছকটির ডান কলামে লিখতে হবে। তো চলো আমি তোমাদেরকে এই ছকটির নমুনা সমাধানটি দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথম শব্দটি ছিল টাহা, এই শব্দটির প্রমিত শব্দ হলো টাকা। এরপরের শব্দটি হলো দেহেন, এই শব্দটির প্রমিত শব্দ হলো দেখেন। এরপর কইসি, এই শব্দটির প্রমিত শব্দ হলো বলছি। এরপরের শব্দটি হলো নিসি, এই শব্দটির প্রমিত শব্দ হলো নিয়েছি। এরপর দুইডা, এই শব্দটির প্রমিত শব্দ হলো দুটি। এরপর হাসা, এই শব্দটির প্রমিত শব্দ হলো সত্য। কথা, এই শব্দটির প্রমিত শব্দ হলো কথা। দিতাছি শব্দটির প্রমিত শব্দ হলো দিচ্ছি। এইডা শব্দটির প্রমিত শব্দ হলো এটা। আর সবশেষ আমাগো শব্দটির প্রমিত শব্দ হলো আমাদের। এরপর তোমরা এখান থেকে আঞ্চলিক ভাষা এবং প্রমিত ভাষা সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারবে। তো এই বিষয়গুলো তোমরা নিজেরা পড়ে নিবে। এরপরের বিষয়টি হলো ধ্বনির উচ্চারণ। নিচের জোড়া শব্দগুলো উচ্চারণ করো। প্রতি জোড়া শব্দের প্রথম ধ্বনিতে পার্থক্য আছে, এটা উচ্চারণের সময়ে খেয়াল করবে। জোড়ার প্রথম শব্দের প্রথম ধ্বনিটি উচ্চারণ করতে মুখ থেকে অল্প বাতাস বের হয় এবং দ্বিতীয় শব্দের প্রথম ধ্বনিটি উচ্চারণ করতে বেশি বাতাস বের হয়। যেমন এখানে একটি শব্দ হলো কই, এই শব্দটির প্রথম ধ্বনিটি হলো ক। তোমরা যখন কই উচ্চারণ করবে তখন কই শব্দের প্রথম ধ্বনিটি ক। এই ক উচ্চারণের সময় কিন্তু তোমাদের মুখ থেকে অল্প বাতাস বের হবে। আর যখন তোমরা খই উচ্চারণ করবে তখন তোমাদের মুখ থেকে খ ধ্বনিটি উচ্চারিত হওয়ার সময় বেশি বাতাস বের হবে। এরপর বলা হয়েছে শব্দগুলো উচ্চারণের সময়ে মুখের সামনে এক টুকরা কাগজ ধরে পরীক্ষা করে দেখতে পারো। তোমাদেরকে অনুশীলন করার জন্য এই শব্দগুলো দেওয়া হয়েছে। প্রথমেই তোমরা এক টুকরা কাগজ ছিঁড়ে নিবে, এরপর কাগজটি মুখের সামনে রাখবে এবং এই শব্দগুলো উচ্চারণ করবে। যখন তোমরা টুক শব্দটি উচ্চারণ করবে তখন তোমাদের মুখের সামনের কাগজটি হালকা নড়ে উঠবে, আর যখন তোমরা ঠুক শব্দটি উচ্চারণ করবে তখন তোমাদের মুখের সামনের কাগজটি জোরে নড়ে উঠবে। তো এভাবে করে তোমরা এই শব্দগুলো দিয়ে অনুশীলন করবে। এই ক্লাসে এই পর্যন্তই।
পরবর্তী ক্লাসে আমরা উচ্চারণ ঠিক রেখে ছড়াপড়ি থেকে আলোচনা করব। এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।